পানিটা ফুটুক একটু। হ্যাঁ ঠিক আছে। তো মৌ, আজকে তুমি কি রান্না করবে? আজকে করব আখনি পোলাও। আগে আমি হাতটা ধুয়ে নিই। ঠিক আছে, দেখে নেব তাহলে কি কি উপকরণ লাগছে আখনি পোলাও বানাতে। আখনি পোলাও তৈরি করতে যে যে উপকরণ লাগছে: পোলাওয়ের চাল, টুকরো করে কাটা আদা, গোটা রসুন, গোটা জিরা, গোটা এলাচ, দারুচিনি, মৌরি, জয়ত্রী, তারা মশলা, লবণ, তেল এবং পানি। মশলাগুলো দিয়ে একটা পুটলি বানাতে হবে। এখানে বানাবে তাই তো? তুমি বলো তাহলে আমি করে নিচ্ছি। রসুন দাও। দিয়ে দিলাম একটা রসুন, জিরা, জিরা, মৌরি, জয়ত্রী, জয়ত্রী, তারা মশলা। এটা দেখতে খুব সুন্দর না? আদা, আদা, এলাচ আর দারচিনি। দারচিনি খুব বেশি মানে নেওয়ার প্রয়োজন হয় না, অল্প নিলে হয়। বেশি নিলে আবার গন্ধটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। অনেকগুলো মশলা দিচ্ছ তুমি এখানে। সবগুলো মশলা যে সুবাস হয় সেটা কোথায় যাবে? পানিতে। এজন্য এটাকে আখনি পোলাও বলে, তাই তো? এটাকে আমরা ওই যে গরম পানি পানিটা দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। বাহ, এটা কতক্ষণ ফুটবে? 5-10 মিনিট? 5-10 মিনিট হলেই হয়ে যাবে। ঠিক আছে, এই নাও। এগুলো তো আর লাগছে না তাই না? না, এগুলো লাগবে না। এই পোলাওটা আমরা তেল দিয়ে করছি, কারণ আখনি পোলাওয়ের একটা আলাদা একটা গন্ধ থাকে। এটার মধ্যে ঘি দিলে এটা ভালো লাগবে না, দুইটা সুবাস একদম মারামারি করা শুরু করে দিবে তখন। আমরা সেটা চাই না, তাই না? চাই না। ওয়ানিয়া, কি অবস্থা তোমার? চালটা তুমি ধুয়ে রেখেছো তাই তো? চালটা ধুয়ে রেখেছি। এই তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দাও। তেলের মধ্যে চালটা দিয়ে চালটাকে একটু ভাজতে হবে। ওয়ানিয়া কি খেতে পছন্দ করে বলো তো বউ? ও পোলাও খেতে খুব পছন্দ করে, আর মুরগির মাংস হলে তো কথাই নেই। তো আমারও কিন্তু একটা মেয়ে আছে, তুমি যেমন বললে যে শিশুরা খুব মুরগির মাংস খেতে পছন্দ করে, ও কিন্তু খুব পছন্দ করে। তো আমি যেটা করি, সবজিগুলোকে সুন্দর করে আমি মুরগির মাংসের সাথেই দিয়ে দিই। সে মুরগির মাংসটাও খাচ্ছে আর সবজির পুষ্টিগুণটাও পাচ্ছে। আমি ওই কাজটা করি, কিন্তু মুরগির মাংস আলাদা রান্না থাকে, সবজি আলাদা থাকে। তারপর ভাত যখন আমি মাখাই তখন তার মধ্যে দিয়ে দিই। আর আরেকটা নিয়ম করেছি আমি বাসায়, সেটা হচ্ছে গিয়ে শাক আর করলা ভাজি, এটা দিয়ে 2 লোকমা ভাত খেতেই হবে। করলা ভাজিও খায়? হ্যাঁ, করলা বা উচ্ছে খুব শখ করে খায়। মানে লবণ দিতে হবে তাই তো? আমি দিয়ে দিচ্ছি। চালটা একটু ভাজা ভাজা না হলে না ঝরঝরে পোলাও হবে না, এর জন্য একটু ভাজছি। পানিটা মনে হয়ে গেছে তাই না? হ্যাঁ, পানিটা হয়ে গেছে। বাহ, একটা স্মেল পাওয়া যাচ্ছে। সুন্দর কিন্তু সুবাস, তাই না? ঠিক আছে, আমি এটাতে নিয়ে নিচ্ছি। আমি যখন রান্নাঘরে থাকি, কোনো কিছু রান্না করতে যাই, ওয়ানিয়া একটা টুল নিয়ে বসে আমার রান্না দেখে। ও খুব পছন্দ করে যে কি রান্না করছি, কি দিচ্ছি, খুবই পছন্দ করে। বাহ, ওয়ানিয়া আসো দেখে যাও, এটা পোলাও রান্না করছি আমরা। ও স্কুলে যায়, টিফিনে কি নিয়ে যায়? নাগেট খুবই পছন্দ করে, চিকেন নাগেট নিতে। কিন্তু ফ্রুটস দেওয়া হয়, অনেক ফ্রুটস, ফল দিতে হয়। স্কুলেরই নিয়ম যে হোমমেড খাবার দিতে হবে। স্যান্ডউইচ করে দিই, কখনো পাস্তা করি। আর পোলাও খেতে খুব পছন্দ করে। তাই তো মা আজকে পোলাও বানাচ্ছে, তাই না? এই যে দেখো হয়ে গেল, অনেক হয়ে গেছে। একটু নাড়া দিয়ে দিই, একটু দমে দিতে হবে তাই তো? হ্যাঁ, একটু নাড়া দিয়ে দিই, তা না হলে খুব সুন্দর লেগে যাবে। ওয়ানি, তুমি সুবাস পাচ্ছ পোলাওয়ের? আমি তো পাচ্ছি। ওয়ানির কথা তো আমরা জানলাম, এখন তোমার ছোটবেলা নিয়ে কিছু বলো। আম্মা বলে যে আমি নাকি যখন ছোট ছিলাম, একদমই ওর বয়সী, আমাকে কেউ জিজ্ঞেস করলেই বলতাম আমি খিচুড়ি রান্না করতে পারি। চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে হয় সেটা বলতাম খুব। ঠিক আছে। আমার রান্নাগুলো আবার বাচ্চারা পছন্দ করে। ওয়ানিয়া খুব পছন্দ করে, নামিরা, মাহাদিয়া, শারিয়া, ওরা খুব পছন্দ। হ্যাঁ, ওর কাজিনরা আছে, ওরা খুব পছন্দ করে। তাহলে আমরা দেখি পোলাওটা মনে হয়ে গেছে, আমরা একটু পরিবেশন করার জন্য পাত্র নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ।
ঠিক আছে, পোলাও তো হয়ে গেল। দেখে নিচ্ছি তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে আখনি পোলাও। আখনি পোলাও তৈরি করার জন্য প্রথমে একটি টুকরো কাপড়ের ওপর গোটা রসুন, গোটা জিরা, গোটা মৌরি, জয়ত্রী, তারা মশলা, টুকরো করে কাটা আদা, দারুচিনি এবং এলাচ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেই। এবার একটি সসপ্যানে পানি গরম করে কাপড়ে মুড়িয়ে রাখা মশলাগুলো দিয়ে দেই। একটি সসপ্যানে তেল গরম করে নেই। তেল গরম হয়ে এলে এতে পোলাওয়ের চাল দিয়ে খানিকটা ভেজে নেই। এরপর এতে লবণ দিয়ে দেই। অপর চুলায় মশলা দিয়ে যে পানি গরম করা হয়েছে সেই পানি পোলাওয়ের চালে দিয়ে দেই। এবার এতে ঢাকনা দিয়ে পোলাও দমে দিয়ে দেই। তৈরি হয়ে এলে একটি পাত্রে ঢেলে উপরে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করি গরম গরম এবং সুস্বাদু আখনি পোলাও। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।